বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, WPSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমরা অঙ্কের ক্লাস করছি। আজকে 4 নম্বর ক্লাস আছে, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করছি এগুলো তোমাদের আগামী পরীক্ষাতে অনেক কাজে দেবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে মোহন 12,000 টাকায় 20টি দ্রব্য কিনলো। সে সেগুলি বিক্রি করে 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। তো একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত? দেখো, অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। 20টি কেনা দাম বলা আছে, বিক্রয় দাম তোমার বলা নেই। তো আমি ধরে নেব যে 20টি যে জিনিস রয়েছে এর বিক্রয় মূল্য হচ্ছে 20 ইউনিট। বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। আচ্ছা, তাহলে 4টির বিক্রয় মূল্য কত হবে? 4টির বিক্রয় মূল্য হবে 4 ইউনিট। তাহলে বুঝতে পারছো, 20 ইউনিটের মাল বিক্রি করলাম, 4 ইউনিট লাভ আছে। তাহলে আমার কেনা দাম কত? দেখো, 20 টাকাতে আমার যদি 4 টাকা লাভ থাকে, তার মানে আমার কেনা দাম 16 টাকা বা 16 ইউনিট। এখানে আমি ইউনিট ধরেছি। তাহলে এইটা হচ্ছে আমার কেনা দাম, 20টির কেনা দাম, তাই না? এই যে 16 ইউনিট, এটার মান তো দেওয়া আছে 12,000। 16 ইউনিট, এটার মান দেওয়া আছে 12,000 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 16 দিয়ে এটা কাটবো, তাই না? আচ্ছা, 12,000 ডিভাইডেড বাই 16। চলো 4 দিয়ে কাটো, 4 3 3,000। তো এটা 4 দিয়ে কাটলে 4, এটা 1,500, তার মানে 750। 1 ইউনিটের মান 750 আসছে। এবার আমাকে বলেছে কি, একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত? দেখো, 20টি দ্রব্যের বিক্রয় মূল্য 20 ইউনিট ধরেছিলাম। তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1 ইউনিট হবে। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1 ইউনিট হবে। আর 1 ইউনিটের মান আমি 750 বের করেছি। অ্যান্সার হচ্ছে অপশন ডি। বুঝতে পারছো তো? চল নেক্সট কোশ্চেন যাবো। এছাড়া তুমি এটা বিক্রয় মূল্য যদি বের করতে হও, সরাসরি বের করতে পারো। আমি জানি না তোমরা এর তো করেছো কিনা। এর সরাসরি শর্টকাট নিয়ম কি জানো? এর শর্টকাট নিয়ম হচ্ছে, ক্রয় মূল্য যেটা বলা আছে, 20টির ক্রয় মূল্য যেটা বলা আছে, তাকে ওই 20টি দ্রব্য থেকে যত লাভ সেটা বিয়োগ, বাস এটুকু করলেই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? এবার এটা আমি শেখাচ্ছি না কেন, তুমি যদি ডিটেলসটা না জানো ভালো করে, তাহলে এটা তোমার মনে থাকবে না। কিন্তু হ্যাঁ, তুমি যদি ডিটেলস ঠিক মতো জানো, তাহলে এইটা করলেই অ্যান্সার হয়ে যায়। বিক্রয় মূল্য বের করবে, ক্রয় মূল্য মানে 20টির টোটাল যে ক্রয় মূল্য, তাকে ওই দ্রব্য দুটির বিয়োগ দিয়ে ভাগ, অ্যান্সার হয়ে যায়। নেক্সট, একজন ব্যক্তি তার সাধারণ গতিবেগের 4/5 ভাগ বেগে হাঁটলে অফিস পৌঁছাতে গতানুগতিক থেকে 30-40 মিনিট বেশি লাগে বা দেরি হয়। বলো, অফিস পৌঁছাতে তার কত সময় লাগবে? এটার নিয়ম কি জানো? দেখো, গতিবেগ এখন কম, 5 ভাগের মধ্যে 4 ভাগ বেগে যাচ্ছে, তাহলে সময় আমার 40 মিনিট বেশি লাগছে। তাহলে সঠিক সময়টা কত, সেটা বের করার নিয়ম হচ্ছে উপরের এই দুটি গুণ হয়ে যায়, মানে 4 × 40, এটা গুণ হয় উপরে, আর নিচে এই ভগ্নাংশ যেটা দেখছো 4 আর 5, এদের বিয়োগফল, 4 আর 5 এর বিয়োগফল 1, বাস এটুকু করলেই হয়ে যায়। 4 4 16 মানে 160 মিনিট। 160 মিনিট মানে কত? 160 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। 160 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে? এবার তুমি এটা রেশিও মেথড দিয়েও করতে পারো, কিন্তু আমি বলবো এটা সব থেকে ইজিয়েস্ট মেথড। উপরটার সঙ্গে গুণ আর ভগ্নাংশের বিয়োগফল দিয়ে ভাগ, অ্যান্সার হয়ে যায়। প্র্যাকটিস করো, ইজিলি করতে পারবে। এছাড়া দেখো, অরিজিনাল গতিবেগ যদি 5 হয়, তাহলে এখন গতিবেগ 4। তো গতিবেগ যদি এটা হয়, সময় উল্টে যায়, মানে এটার 4 সময় লাগবে, এটার 5 সময় লাগবে। দেখো, এর 1 বেশি লাগে, এটাতে 1 বেশি লাগে। 1 এর মান 40 মিনিট দেওয়া আছে, 1 এর মান 40 মিনিট, 1 বেশি লাগে না? এই দ্বিতীয়তে 1 বেশি লাগে, 1 এর মান 40 মিনিট। তাহলে বলো 4 এর মান কত? এটা তো অরিজিনাল সঠিক গতিবেগ, 5 সঠিক গতিবেগ, সময় হবে 4। তো 4 এর মান হবে 160 মিনিট। 160 মিনিট মানে 2 ঘন্টা 40 মিনিট। আমি রেশিও মেথডটা করাচ্ছি না, কারণ ওটা বেশি ইজি। নেক্সট, একজন পুরুষ এবং একজন বালক একসাথে 42 দিনে একটি কাজের নির্দিষ্ট পরিমাণ খনন কার্য করতে পারে। তাদের কাজের বেগের অনুপাত হচ্ছে 8/7। যদি বালক একা কাজ করে, তাহলে কত দিনে করবে? এই যে বেগের অনুপাত দিয়েছে, মানে 8 ভাগ কাজ করে লোকটি আর 7 ভাগ কাজ করে বালকটি, তার মানে মোট হচ্ছে 15 ভাগ কাজ। এই 15 ভাগের কাজের মধ্যে বালকটি করে 7 ভাগ। কত দিনে করে? 15 ভাগের মধ্যে 7 ভাগ করে 42 দিনে, কারণ দুজনেই তো 42 দিন করে, একসঙ্গে করা মানে পুরুষেরও 42 দিন, বালকটিরও 42 দিন। তো 42 দিনে বালকটি কত করে? 7 ভাগ, আর পুরুষটি কত করে? 8 ভাগ। তো 15 ভাগের মধ্যে 7 ভাগ করে 42 দিনে, তাহলে পুরোটা করে বা 15 ভাগ করতে কত সময় লাগবে? এর সঙ্গে এইটা এর পাশে আসলে গুণ হয়ে যায়, তো উল্টে যাবে, 15/7। বা নিচে ভাগ করতে পারো, একই জিনিস। ঠিক আছে?
এক অংশ মানে এটা নিচে চলে আসে, নিচে মানে উপরে গেলে উল্টে যায়, তো আমি উল্টে দিয়েছি। এটার সঙ্গে এটা কাটো 6, তো 15×6 = 90, এটাই হবে সঠিক উত্তর। বালকটি পুরো কাজটা 90 দিনে করবে, এটা হচ্ছে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাবো। এক মা এবং তার 6 সন্তানের গড় বয়স 12 বছর, যা 5 বছর হ্রাস পায় যখন মায়ের বয়স বাদ দেওয়া হয়, তাহলে মায়ের বয়স কত? আচ্ছা, মা আর সন্তানের গড় হচ্ছে 12, তো মা আর সন্তান 6 সন্তান মানে টোটাল 7 জন, 7 জনের যদি গড় 12 হয় তাহলে মোট হবে 84। এখন মাকে যদি বাদ দাও তাহলে 6 জন, আর গড় 5 বছর কমে যায়, মানে 12 ছিল গড় হবে 7, 5 কমে যাবে, তাহলে 6 জনের গড় 7 যদি হয় তো টোটাল হবে 42। তাহলে এখানে মা ভরা আছে, এখানে মা নেই, তো এইখান থেকে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে মায়ের বয়সটা পেয়ে যাবে 42 বছর। অ্যান্সার হবে অপশন বি, তাই না? 7 জন থেকে 6 জন বাদ দিলে মাই তো থাকে। নেক্সট, দুজন লোকের বয়সের পার্থক্য 20 বছর, যদি 5 বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের 5 গুণ হয়, তাহলে তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, বয়সের পার্থক্য যদি 20 বছর হয়, তো আজীবন বয়সের পার্থক্য 20 বছরই থাকবে। ধরো তোমার ছোট ভাই আর তুমি 5 বছরের ছোট বড়, তো তুমি যতই তোমার বয়স হোক না কেন, তোমার ছোট ভাই 5 বছরেরই ছোট হবে। তুমি 80 হলে তোমার ছোট ভাই হবে 75, তুমি 40 হলে তোমার ছোট ভাই হবে 35, মানে দুজনের মধ্যে পার্থক্য কখনোই কমবে না, সেম থাকবে। তো এখানে 5 বছর আগে ছোট জনের বড় বয়সের ছোট জনের 5 গুণ ছিল, বড় জন যদি 5 গুণ হয় মানে 5x, ছোট জন হবে x, এটা 5 বছর আগে। কিন্তু এদের পার্থক্য তো কখনোই কমবে না, পার্থক্য তো 20 থাকবে, তাই না? মানে 5x - x, এটা হবে সবসময় 20 হবে, তার মানে 4x = 20, তো x এর ভ্যালু হচ্ছে 5। এখন তাদের বর্তমান বয়স কত? তো এই যে বয়সটা, এটা 5 বছর আগের বয়স, মানে 5 5 এটা 25, এটা 5 1 5, তাহলে 5 বছর আগে যদি এটা হয় তাহলে বর্তমানে কত? 5 যোগ হয়ে যাবে 30, এটাও 5 যোগ হয়ে যাবে 10, তো 30 10 অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবিসি যথাক্রমে 5 6 8 অনুপাতে একটি ব্যবসা বিনিয়োগ করলো। 1 বছর পর সি তার মূলধনের 50% তুলে নিল এবং এ তার প্রকৃত মূলধনের 60% অতিরিক্ত বিনিয়োগ করলো। 2 বছর শেষে যথাক্রমে কি অনুপাতে তাদের মধ্যে লাভ্যাংশ ভাগ হবে? দেখো ব্যাপারটা কিচ্ছু না, 3 জন আছে, এ বি আর সি। এ 5 দিয়েছে, আচ্ছা 5কে আমরা 50 ধরতে পারি, বি দিয়েছে 60, 6কে 60 ধরতে পারি, আর সি হচ্ছে 80। কেন? কারণ এই যে তুলে নেওয়ার ব্যাপার আছে, তার জন্য 5 হলে তুলে নেওয়া মুশকিল, কিন্তু যদি 50 হয় তো তুলে নেওয়া সহজ। এবার দেখো, সি 50% তুলে নিল কত মাস পর? 1 বছর পর, মানে এই যে 80 এটা 1 বছর খেটেছে, এবার 50% তুলে নিল মানে 40 থাকবে, এটা বাকি 1 বছর। আচ্ছা, বি তুলে নেয়নি 2 বছর, তো 2 বছরই থাকবে। এ 60% বিনিয়োগ করেছে, এই যে 50 এটা 1 বছর খেটেছে, এরপরে 60% বিনিয়োগ করলো, তো 50 এর 60% কত হয়? 30 হয়, 30 বিনিয়োগ করলো মানে 80 হয়ে যাবে, এটা বাকি 1 বছর খেটেছে। তাহলে 50 একে 50 আর 80 টোটাল কত হচ্ছে? 130, এটা হচ্ছে কত? 120, এটা কত হচ্ছে? 120, তাই না? তো আমরা যদি 10 শূন্য শূন্য কেটে দাও সব, তো 13 12 12 এটা পাচ্ছি আমরা। তো কি অনুপাতে ভাগ হবে? এই অনুপাতে ভাগ হবে, 13:12:12, মানে অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন আছে, এ বি সি 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 4,000 টাকা বেশি, বি সি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ করে, 35,000 টাকা মোট লাভের মধ্যে এর কত হবে? দেখো 3 জনে 50,000 দিয়েছে, এটা তো মানছো। এবার বলেছে কি এ বি থেকে 4,000 টাকা বেশি আর বি সি থেকে, তো এখানে আমরা 3 জন ধরবো, এ বি আর সি। খেয়াল করো, সি যদি এক্স টাকা হয়, বি হবে এক্স প্লাস 5,000, 5,000 টাকা বেশি। এ কত হবে না? বি এর থেকে 4,000 বেশি, তার মানে এক্স প্লাস 9,000, মানে 5,000, এক্স প্লাস 5,000 ছিল, আরো 4,000 যোগ হলে 9,000 হয়ে যায়। এই তিনটি যদি যোগ করো টোটাল হচ্ছে কত? 50,000, তাই নয় কি? তো 3 জায়গায় এক্স আছে, মানে 3x সমান সমান 9 আর 5 14, 14,000 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে 36,000।
তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 12,000। এবার বলো যদি 12,000 হয়, এ হচ্ছে 12 আর 9 21,000, বি হচ্ছে 12 আর 5 17,000, 12 আর 5 17, আর সি হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে 12,000। তাহলে অনুপাত হবে এটা, আমি শূন্য নিইনি, ঠিক আছে, এইটা হবে অনুপাত। তাহলে টোটাল যদি তুমি যোগ করে দাও 21 আর 17, তার মানে হচ্ছে তোমার কত 38 আর 12 50, 50,000। আচ্ছা টোটাল তো 50,000 হবে। এই 50-এর মধ্যে এ কত পাবে? এ পাচ্ছে, এ ভাগ চেয়েছে, আচ্ছা 50-এর মধ্যে এ পাচ্ছে 21 ভাগ, তাহলে 35,000-এর মধ্যে কত? 35,000 চেয়েছে, কত আমরা বের করবো? শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 5 দিয়ে 35 কেটো 700, 7 1 7, 7 2 14, মানে 14,700 এটা আসছে কাটাকাটি করে। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। নেক্সট, যে মালবাহী ট্রেন একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট গতিবেগে একটি স্টেশন থেকে ছাড়লো, 6 ঘন্টা পর একটি এক্সপ্রেস ট্রেন 90 কিমি ঘন্টা গতিবেগে নির্ধারিত গতিবেগে একই স্টেশন থেকে একই দিকে যাত্রা শুরু করলো। এই ট্রেনটি 4 ঘন্টায় মালবাহী ট্রেনটিকে ধরে ফেললো। আচ্ছা বেশ, প্রথম ট্রেনটি কত গিয়েছে জানার দরকার নেই, কিন্তু 6 ঘন্টা পর। এই দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টাতে ধরে ফেলেছে। আচ্ছা দ্বিতীয় ট্রেনটি 1 ঘন্টায় যায় 90, তার মানে 4 ঘন্টায় কত যাবে? 4 9 36, তার মানে 360 কিলোমিটারে গিয়ে ধরেছে। এবার এটা তো 360 কিলোমিটার যদি যায়, তো প্রথম জনও তো 360 গিয়েছে, দিয়ে ধরা পড়েছে। এবার 360 যেতে কত সময় লেগেছে? না প্রথমে 6 ঘন্টা গিয়েছিল, তারপরে আবার 4 ঘন্টা পর ধরা পড়ছে, তার মানে মোট 10 ঘন্টা গিয়েছে। 6 ঘন্টা অলরেডি প্রথমে গিয়েছিল, তারপরে আরো 4 ঘন্টা গিয়েছে, মানে 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় যায় 360, 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 36, তাহলে এটাই হবে গতিবেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। সহজ কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন। 7 জন পরিচারিকা 7টি ঝাড়ু দিয়ে 7 ঘন্টায় 7টি মেঝে পরিষ্কার করতে পারে, তাহলে কত ঘন্টায় 3 জন পরিচারিকা 3টি ঝাড়ু দিয়ে 3টি মেঝে পরিষ্কার করতে পারবে? দেখো ব্যাপারটা বোঝো, কি চেয়েছে? ঘন্টা চেয়েছে, তো ঘন্টা কোথায় আছে? এই যে ঘন্টা, 7 ঘন্টা, এটা প্রথমে নাও, ইন্টু ইন্টু এবার পরিচারিকা, ঝাড়ু এবং মেঝে 3টি আছে। দেখো প্রথমে ছিল 7 জন পরিচারিকা, এখন 3 জন, এখন কম জন মানে কম কাজ হবে, তো কমটা উপরে নিচে বেশি। 7টি ঝাড়ু, এখন 3টি ঝাড়ু, তো এখন ঝাড়ু কম আছে মানে কম কাজ হবে, কমটি উপরে নিচে বেশি। 7টি মেঝে, এখন 3টি মেঝে, আচ্ছা এখন মেঝে 3টি, তার মানে সময় কত লাগবে? কত ঘন্টায়? 3টি মেঝে, তো এখন মেঝে কম, সময়ও কম লাগবে, তো কমটি উপরে নিচে বেশি। দেখো একটা 7 একটা 7 কেটে দাও, তাহলে 3টি 3 গুণ করলে 27, 27 বাই 49, 27 বাই 49, 49 বাই 3। ওকে, আসছে না কেন? আসার কথা ছিল। আরেকবার দেখি, 7 জন পরিচারিকা আর 3 জন পরিচারিকা, এখন পরিচারিকা কম, সময় বেশি লাগবে। সরি, ওহো এক জায়গায় মিস্টেক করে ফেলেছি আমি। চলো আমি প্রথম থেকে বলছি। আমাকে ঘন্টা চেয়েছে, প্রথমে ঘন্টাটা নিয়ে নেব 7 ইন্টু, দেখো আগে ছিল 7 জন পরিচারিকা, এখন 3 জন, তো এখন পরিচারিকা কম আছে, তোমার সময় বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম। 7টি ঝাড়ু, এখন 3টি ঝাড়ু, তো এখন ঝাড়ু 3টি আছে, ঝাড়ু যদি 3টি থাকে তো সময় 7টি ঝাড়ু দিয়ে, এখন 3টি ঝাড়ু, আচ্ছা 3টি ঝাড়ু মানে সময় আমার বেশি লাগবে, ঝাড়ু কম আছে, তো সময় বেশি লাগবে, সময় উপরে বেশি নিচে কম। আগে ছিল 7টি মেঝে, এখন 3টি মেঝে, এখন মেঝে কম মানে কাজ কম, তার মানে সময়ও কম লাগবে, তো কমটা উপরে নিচে বেশি। তো আমার 3 3 কাটবে, 7 7 কাটবে, তার মানে 7 7 49/3, এইটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। এটা একটু খেয়াল রেখো, হ্যাঁ, নাহলে মুশকিল হয়ে যাবে। চলো নেক্সট। ওকে, এ বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময়ে করে, যদি তারা একসাথে 10 দিনে সম্পন্ন করে, তাহলে বি একা কাজটি কত দিনে করবে? খুব ইম্পর্টেন্ট অঙ্কটি, ভালো করে বোঝো। এ বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময় করে, ধরো টোটাল কাজটা 6 ইউনিট ধরো টোটাল কাজ, আর টোটাল সময় ধরো 6 যাই ধরবে আর কি, ঠিক আছে, 6 ইউনিট টোটাল টাইম, এটাও ধরে নাও। এবার বলেছে এ বি এর অর্ধেক কাজ মানে 3 ইউনিট কাজ কত সময় করে? 6 ভাগের 1 ভাগ সময় করে, 1 ভাগ সময় করে। আচ্ছা
যদি 3 ভাগ কাজটা 1 ভাগ সময় লাগে, তাহলে 6 ভাগ কাজটা মানে 2 দিয়ে গুণ, তাহলে এদিকেও 2 দিয়ে গুণ করো, 6 ভাগ কাজটা করতে কত সময় লাগবে? 2 ভাগ সময় লাগবে। তাহলে এর 6 ভাগ করতে লাগে 6 ভাগ সময়, আর এর 6 ভাগ করতে বি এর অর্ধেক কাজ 1 ভাগ সময়। এটা 6 ভাগ করতে 2 ভাগ সময় লাগে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই যে সময়ের অনুপাত B/A সেটা হচ্ছে 3:1, তাই নয় কি? তার মানে বি করে 3 ভাগ সময়, এ করে 1 ভাগ সময়। আচ্ছা, এটা বি, এটা এ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এরা দুজনে যদি অনুপাত দেখো তো 3 হবে লসাগু, 3 মানে 1 ইউনিট কাজ করে, এ করে 3 ইউনিট, দুজনে করে 4 ইউনিট কাজ, 10 দিনে করবে 40 ইউনিট কাজ। ওকে, বি একা কাজটি কত দিনে করবে? বি 3 ইউনিট করবে, তো 3 ইউনিট মানেই হচ্ছে 40, তার মানে বি টোটাল কাজটা 40 দিনে করবে। অপশন বি হবে সঠিক উত্তর। একটু কঠিন লাগলো অঙ্কটি, চলো আর একটু সহজ ভাবে করার চেষ্টা করি, ভালো করে বোঝো। এ বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময় করে, মানে বি যে কাজটা, ঠিক আছে, বি যে কাজটা করে তার অর্ধেক কাজটা 1 ভাগ সময় লাগে, বি এর 6 ভাগ সময় লাগে, যেটা বি এর যেটা 6 ভাগ লাগে সেটা তার অর্ধেক করতে এর লাগে 1 ভাগ। অর্ধেকটা যদি 1 ভাগ হয় তাহলে পুরোটা করতে 2 ভাগ সময় লাগবে। এই তো সিম্পল ব্যাপার, তাই না? তো ধরে নাও এর সময় 6 ইউনিট আর 2 ইউনিট, তো লসাগু মেথডে এই দুটির লসাগু হচ্ছে 6, তো এটা হচ্ছে টোটাল কাজ। তো বি 6 ইউনিট করে 6, তো 1 ইউনিট করবে 1, আর বি 2 ইউনিট করে 2 ইউনিটে করে কত? 6 ইউনিট কাজ, তো 1 ইউনিটে করবে 3, মানে 1 দিনে করবে 3 বা 1 ইউনিটে, ঠিক আছে? আমি ব্যাপারটা বোঝাতে পারছি না। 6 ইউনিট দিনে করে 6, 1 দিনে করবে 1, আর 2 ইউনিট দিনে করে 6, তার মানে 1 দিনে করবে 3, দুজনে মিলে 1 দিনে করছে 4 ইউনিট কাজ, 10 দিনে পুরো কাজটা করে, তো 10 দিয়ে গুণ করে দাও, তার মানে পুরো কাজটা হচ্ছে 40 দিন। এবার এই 6 এর মানটা, এটাই তো টোটাল কাজ, এটাই তো 40, তো আমরা জানি বি 6 আর 6 মানেই 40, তার বি এর লাগবে 40। যদি বলতো এ কত, তো 2 মানে কত সেটা বের করতাম, 6 মানে 40, 6 মানে যদি 40 হয় তো 2 মানে কত? 2 মানে হবে 40/3, তো এ লাগবে 40/3 আর বি এর লাগবে 40। আশা করছি বুঝতে পেরেছো, না পারলে চলো অন্য নিয়মের চেষ্টা করবে। নেক্সট ফাউন্ডেশন ব্যাচ, তোমরা যদি আমার কাছে অঙ্ক শিখতে চাও একদম 0 থেকে অ্যাডভান্স, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। 299 টাকার ব্যাচ। জাস্ট তুমি এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাকে পেয়ে যাবে, যদি সিম্পল উপায় শিখতে চাও, ঠিক আছে? তুমি যে পরীক্ষায় দাও না কেন অঙ্ক তোমাকে শিখতেই হবে, আর অঙ্ক যদি সিম্পল উপায়ে শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, আমি খুবই সিম্পল উপায়ে তোমাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।